আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বছরের প্রথম দিন আমার বাগানটাকে নতুন রূপে সাজালাম। আমার ফুলের টবগুলোকে আমি ভিতরে নিয়ে আসলাম বাগানের ভিতরে, কারণ এখানে এই জায়গাটায় রৌদ্র খুব বেশি পায়, আর এই ফুলগুলোর তো রৌদ্রের প্রয়োজন। যত বেশি রৌদ্র পাবে তত বেশি ফুলগুলো ফুটবে। দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর সুন্দর কালারের ফুটে রয়েছে। আপনারাও যদি এই ফুলগুলো করতে চান তাহলে আমার চ্যানেলে আসুন। একটা ফুলের গাছও আপনাদের নার্সারি থেকে কিনতে হবে না। আমি সমস্ত গাছগুলোকে কিভাবে কাটিং থেকে করেছি, এগুলো সমস্ত আমার গত বছরের গাছ ছিল। প্রত্যেক বছরে আমি কাটিং থেকে গ্রো করে থাকি। আমি একটা ফুলও নার্সারি থেকে কিনি নাই এইবারও। যে কয়েকটা কালার আছে আমার, সব কয়েকটা কালারকে আমি বাছিয়ে বাছিয়ে রাখবো। তারপরে কাটিং থেকে জুন জুলাই মাসে আমি কিভাবে গ্রো করে থাকি আপনারা দেখতে পারবেন। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকতে হবে। আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, আর আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, শুধু কমেন্ট দিয়ে চলে যাবেন না, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক সহায় করবে। এখানে রয়েছে আমার সিম গাছ, তারপরে চেরি টমেটোর গাছ। মাশাল্লাহ, চেরি টমেটোগুলো ধরা আরম্ভ হয়েছে, দেখুন খুবই ভালো লাগছে। চেরি টমেটো যখন লাল হয়ে থাকে গাছে তখন কত যে ভালো লাগে। আর এগুলো এমনিতেই খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে। গত বছরও হয়েছিল আমার। এপাশটায় আমি আরও কিছু ফুলকপির চারা রেখেছি, এগুলোকে আমি রিপোর্ট করব। লাউ গাছও অনেক গ্রো হয়েছে, হেলদি হয়েছে। আর এদিকে রয়েছে আমার ড্রাগন গাছ, তারপরে একটা চিচিঙ্গা গাছও লাগিয়ে রেখেছি। এখন যদিও সিজন নয়, কিন্তু এই সিজনে আমি একটা চিচিঙ্গা গাছ লাগিয়েছি। চিচিঙ্গাও আসছে, দেখুন ছোট ছোট। গাছটা অনেক দূর মাচাতে ছড়িয়েছে। আশা করি টিকবে চিচিঙ্গাগুলো, ভালো লাগছে দেখতে। আপনারাও লাগাতে পারেন এই সিজনে। এই সবজিটা কিন্তু 12 মাসই হয়ে থাকে। আর একটা বোতল কেটে এখানে আমি খাদ্যগুলো দিয়ে থাকি। এভাবে খাদ্য দিলে গাছ খুব সহজে সংগ্রহ করতে পারে খাদ্যগুলো। তারপরে হচ্ছে একটা কথা আমার খুবই দুঃখজনক, আমার ভিডিওগুলোতে প্রথম দিকে খুবই ভিউ হয়েছে, অনেক দূর এগিয়েছে, কিন্তু বর্তমান সময়টা আমার খুব খারাপ যাচ্ছে। কী কারণে ইউটিউবের ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের যদি জানা থাকে কারো, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। দয়া করে কথাটা আমাকে বুঝিয়ে বলবেন, কী কারণে ভিউ হচ্ছে না, কেমন করে ভিডিও দিতে হবে। কারণ আমি তো ভিডিও অনেক দিন থেকে দিচ্ছি, হঠাৎ করে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ভিউগুলো কেটে নিচ্ছে। কী কারণে হচ্ছে এরকম আমি একটুকু বুঝতে পারছি না। তাই আমার মনটা খুব খারাপ লাগে। প্রত্যেক দিনই একটা করে ভিডিও আমি আপলোড দিয়েই চলেছি। একটা করে ভিডিও আপলোড দেয়া, এডিট করা, ছাদে উঠে ভিডিও বানানো অনেক কষ্টের কাজ। আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবু আমি এক পাও পিছাইনি, আমি প্রত্যেক দিনই ভিডিও দিয়েই চলেছি। তাহলে আপনাদের জানা থাকলে একটু বলবেন। সবাই বাগান করুন, হ্যাপি গার্ডেনিং।